এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। অনেক সহিহ আকীদার আলেমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ফ। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। এবার আসেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে, আর আঙ্গুল কোথায় আছে? বাহু। তাহলে বুখারী শরীফের 740 নম্বরও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে? কবজি। কাকে ধরছে? কবজিকে ধরছে। রুস ওয়াসাইদ। এইভাবে রাখতে হবে। কি হবে? এইভাবে। এরা এই আমলটি যারা করেন তাদের দলিলটার কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা ভিডিওর ক্লিপ দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করতে চাইতেছি। বিষয়টা হলো যে আমাদের কিছু ভাইরা, আমাদের কিছু উলামায়ে কেরাম বলে থাকেন যে নাভির নিচে আমরা যে হাত বাঁধি নামাজের সময়, সেই নাভির নিচে হাত বাঁধাটা নিতান্ত জয়ীফ হাদিস, এটার কোনো ভিত্তি নাই, বুকের উপর হাত পাততে হয়। বন্ধুগণ, এখানে এই বিষয়টা নিয়ে আমরা তিনজন আহলে হাদিসি উলামায়ে কেরামের বক্তব্য এবং তিনজন হানাফি উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। তার থেকেই আমরা বুঝতে পারবো যে কার দলিলটা সবথেকে বেশি শক্তিশালী এবং জোরালো। বন্ধুগণ, এখানে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি দলিল পেশ করতেছেন এবং বাকিরা কি দলিল পেশ করতেছেন। প্রথমে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে, আমরা তা শোনার। আমরা আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করব। আল্লাহু আকবার বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসূলের পদ্ধতিতে। সুন্দর করে ওযু করার পরে আমরা সালাত শুরু করব। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখে উচ্চারণ করা হবে না। প্রথম শব্দ ওযু করার পরে সালাতের জন্য আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আর কাঁধ সামনাসামনি থাকবে। একাধিক সহিহ হাদিস, কাঁধ সামনাসামনি করে, কানের লতি সামনাসামনি করে, হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহিহ নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো, যেটা সহিহ সেটাই পালন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে বুকের উপর হাত বাঁধাটাই সঠিক হাদিস এবং নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস রয়েছে, ওগুলা নিতান্ত জয়ীফ, ওগুলা একদম জয়ীফ হাদিস, ওগুলার উপরে আমল করা যাবে না। বন্ধুগণ, আসুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটা আমরা আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্যের মাধ্যমে দিয়ে তুলনা করব যে আবু বকর জাকারিয়া সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য একই কিনা। এখানে আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য আমরা একটু শোনার চেষ্টা করব। মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ফ। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তবে হাত বাঁধা এই হাদিসটা আপনি বলছেন এটা দুর্বল, কিন্তু আসলে এই হাত বাঁধলে কাছাকাছি আসেই। বুক বলতে যদি আপনি এটাও বুক বুঝেন, এটাও বুক, এই সবটাই বুক। এখানে যেখানে বাঁধেন, কিন্তু নাভির নিচের তো আরো বেশি দুর্বল। তো এখানে বাঁধলে কিন্তু আপনার বুকে হচ্ছে, এটা কিন্তু নিচে হচ্ছে না। কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে, এটা হচ্ছে দুর্বল, এটা দুর্বল, এটা না। এখানে বাঁধলেই 3টে জিনিস যদি আপনি কভার করেন, এইটা, তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে, বুকের কাছেই যাচ্ছে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই, যে এই 3টে জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম। আর এটাই উবুদিয়ত এবং দাসত্বের প্রমাণ। এটাই দাসত্বের, যেটা দাসত্বের জন্য এটা করা দরকার, শুধুমাত্র ইচ্ছাকৃত যে সমস্ত কেয়াস দিয়া নয়। দাসত্বের জন্য কোরআন এবং সুন্নাতে যেটা আসে, সেটা থেকে বোঝা যায় যে তারা হাত বাঁধতেন 3টে দিন, এটা 3টা কভার করলে আপনার যত লম্বাই হাতে হোক না কেন নাভির নিচে যাবে না। আর যত বাঁকা করে দিলে এমনি হয়ে যাবে, এটা কিছু হয় নাই। এজন্য স্বাভাবিকভাবে 3 জায়গায় রাখেন, আপনি দেখবেন যে সুন্দর বুকের কাছেই আছে, এটা দূরে যায় নাই বেশি, একদম গলার কাছেও না, আবার নাভির নিচেও না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন আবু বকর জাকারিয়া সাহেব কি বলতেছেন। আবু বকর জাকারিয়া সাহেব বলতেছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা ঠিক নয়, কি করতে হবে, বুকের নিচে বাঁধতে হবে। তার মানে নাভির উপরে হাত বাঁধার কথা উনি বলেছেন। বন্ধুগণ, আবু বকর জাকারিয়া সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের দুজনের বক্তব্য মধ্যে পুরো গড়মিল রয়েছে। ওদের মধ্যে পুরা মানে একজনের বক্তব্যের সঙ্গে আরেকজনের বক্তব্য মিলতেছে না। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি শফি কাসেমি সাহেব কি বলেন এই বিষয়টা নিয়ে। আমরা সংক্ষিপ্ত বক্তব্য আমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি। আশা করি বিষয়টা যেহেতু বোঝার প্রয়োজন রয়েছে, তাই একটু ধৈর্য সহকারে আপনারা বক্তব্যটা শুনেন। মুসলমান ভাইরা আমার, তাহলে এখন নাভির নিচে হাত বাঁধার যে আমলটি আছে, এরা এই আমলটি যারা করেন তাদের দলিলটার কি অবস্থা? তাদের দলিলটা আমি প্রথমেই বুখারী শরীফ থেকে দেখাই।
বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা, এটা হলো মেইন বুখারী শরীফের। আর তাদের বঙ্গানুবাদ বুখারী শরীফ যেটা আছে তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারীর এর 1 নম্বর খণ্ডের 579 পৃষ্ঠা। তাইলে ওনাদের বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 579 পৃষ্ঠা, আর মেইন কিতাব যেটা আছে আমাদের কাছে এটার 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ওয়াজা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসবিহিল আইসারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান হাতের তালু বাম কবজির উপরে রাখতেন। নিজের ডান হাতের তালু কোথায় রাখতেন? বাম কবজির উপর। ওনারা অনুবাদ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। ডান হাতের তালু সাধারণত বাম হাতের কবজির উপর রাখতেন। এখন এইটা রাখবে তো কোথায় রাখবে, বাঁধবে কোথায়? আপনি ডান হাতের তালু বাম কবজির উপরে রেখে ছেড়ে দেন, দেখেন যায় কোথায়? এইটাই বাধার স্থান, এটাই বাধার স্থান, নাভির নিচে যাবে। এটাই হলো কি হাত বাঁধার স্থান। বুখারী শরীফের হাদিস দিয়া প্রমাণ হলো তাইলে নাভির নিচে এটা হলো হাত বাঁধার স্থান। বুখারী শরীফের হাদিস দিয়া প্রমাণ হলো কিনা? বুখারী শরীফের এই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনি আরো ক্লিয়ার পাবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875। এখানে পাবেন আরো ক্লিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস। আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়াজাল আকুফি আলা আকুফি তাহতা সুররা। নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপর রাখা, নাভির নিচে। কোথায় ভাই? নাভির নিচে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরেকজন ওস্তাদ রয়েছেন ইমাম আবু বকর ইবনে আবি শায়বা, তার কিতাব এই মুসান্নাফে ইবনে আবি শায়বা 26 খণ্ডের এই কিতাব, আর এইটা হলো 52 খণ্ডের। 52 খণ্ডের এত বড় কিতাব, এখানে এমন কোনো মানুষ নাই যেটা উঠাইতে পারে। এইটা হলো 26 খণ্ডের কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরেকজন ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বার, তার ইন্তেকাল 235 হিজরিতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 256 হিজরিতে। এই লেখক ইমাম আবু বকর ইবনে আবি শায়বা লিখিত মুসান্নাফে ইবনে আবি শায়বার 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিসে এখানে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে অবিহি ক্বালা হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইর আর আকাত ইবনে ওয়াইল ইবনে হুজর আন আবিহি ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযা ইয়ামিনাহু আলা শিমালি ফি সালাতি তাহতা সুররা। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নামাজের মধ্যে নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন নাভির নিচে। কোথায় ভাই? নাভির নিচে। তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস পাওয়া গেল। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি তিরমিজি শরীফ লিখছেন, তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠাতে সারা বিশ্বের মুসলিম উম্মার আমল কি ছিল হাত বাঁধার ক্ষেত্রে সেটা তিনি এখানে লিখছেন। তার তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠাতে উনি লেখেন, এই উম্মতের মধ্যে সাহাবীদের থেকে নিয়ে ওনার জামানা পর্যন্ত উনি বলেন 2টা আমল ছিল, একটা হলো নাভির সরাসরি উপর আর একটা হলো নাভির নিচে। একটা নাভির সরাসরি উপর আর একটা নাভির নিচে। মুসলমান ভাইরা আমার, তাহলে বুকের উপরে হাত বাঁধার কোনো কথাই উনি উল্লেখ করলেন না। তার মানে 3য় শতাব্দী পর্যন্ত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তাহকিক মোতাবেক বুকের উপরে হাত বাঁধার কোনো প্রবক্তাকেই খুঁজে পাননি। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, যার পরামর্শে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, তার কথা মুগনি নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে। উনি বলেন নাভির নিচে হাত বাঁধার এই আমলটা দলিলের দিক থেকেও মজবুত, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। কেউ যদি বুকের উপরে হাত বেঁধে দাঁড়ায় মনে হয় যে কুস্তি লড়তে আসছে, বাহাদুরি দেখাইতে আসছে। নাভির নিচে হাত বাঁধবেন তো মনে হয় বিনয় প্রকাশ করতে আসছে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, এখানে দেখলেন মুফতি শফি কাসিমি সাহেব কীরকম বুখারী শরীফ থেকে দলিল পেশ করে উনি এই জিনিসটাকে নাভির নিচে বা নাভির উপরে হাত বাঁধার কথা উনি কীভাবে প্রমাণিত করলেন। বন্ধুগণ, কিন্তু এর আগে আমরা যে 2 জনের বক্তব্য দেখলাম, ওনারা কি বলেছেন এবং মুফতি শফি কাসিমি সাহেব কি বলেছেন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বন্ধুগণ, ওই 3 জনের কথা আমরা ছেড়ে দিলাম। এবার আমরা দেখার চেষ্টা করব রাহুল ব্রাদার্স কি বলেন বিষয়টা নিয়ে। আসুন আমরা রাহুল ব্রাদার্সের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে বন্ধুগণ, একটু শোনার চেষ্টা করি। জোরে আমিন ও বুকে হাত বাঁধার ব্যাপারে দলিল সহ আলোচনা করব। ভাই, জোরে আমিন আর বুকের পুরে হাত বাঁধা, বুকের পুরে হাত বাঁধার কথা প্রথমে বলি। ভাই, সমস্ত কিছু ভুলে যান। মুখলেসুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি দলিল দিয়ে গেছেন, নতুন করে দলিল দিয়ে লাভ নাই। আমি একটা ছোট্ট জিনিস দেখাই ভাই, প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা কথা লেখা আছে, রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন। কোন হাতের উপরে কোন হাত? বাম হাতের উপরে ডান হাত। বুকের উপরে না নাভির নিচে, এটা ভুলে যান।
তার মানে রসুলের আমল কি বাম হাতের উপরে ডান হাত রাখা? এটা কোথায় আছে? বাম হাতের উপরে না নিচে? উপরে। এবার এই জিনিসটা এবার কোথায় আছে বলেন তো? বাম হাতের নিচে। হাদিস কি বাম হাতের উপরে ডান হাত রাখা? এবার দাঁড়ান, আমি একটু দাঁড়াই। তো এইভাবে রাখতে হবে। কি হবে? এইভাবে। এইভাবে হলে কি নিচে একজন উপরে আসবে? নিচে। এবার আপনাকে কোথায় আছে? বাম হাতের উপরে ডান হাত। যতক্ষণ নিচে নামাবে আস্তে আস্তে নিচে আসবে, উপরে আসবে না। হাদিস কিন্তু বাম হাতের উপরে ডান হাত, বাম হাতের নিচে একটা হাদিস নাই। এটা আপনাকে একটা নতুন দলিল দিয়ে গেলাম। বন্ধুগণ, রাহুল ব্রাদার্স তো এমন উদাহরণ পেশ করলেন যে নাবির নিচে হাত বাঁধাকে নিয়ে এমনভাবে উদাহরণ পেশ করলেন যে মনে হয় এখানে আমার মনে হয় মানে রাহুল ব্রাদার্সের কি বলবো, আমার মুখের মধ্যে ভাষা নেই। আপনারা এই ভিডিওর কমেন্টে এসে রাহুল ব্রাদার্সের এই যে উদাহরণ যে উনি পেশ করলেন, যে দলিল পেশ করলেন নাবির নিচে হাত বাঁধা গলত দেখাতে গিয়ে, বন্ধুগণ আপনারা ভিডিও কমেন্টে এসে তার জবাব দেবেন। আমি আর কিছু বলতে গেলাম না। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি রেজাউল করিম আবরার সাহেব এই বিষয়টা উনি কীরকম দলিল পেশ করেন। নাবির নিচে হাত বাঁধা সঠিক না বুকের উপরে হাত পাততে হবে, এই বিষয়ের উপর রেজাউল করিম আবরার সাহেবের একটি বক্তব্য রয়েছে। দেখি আমরা রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্য এবং আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আবু বকর জাকারিয়া সাহেব, রাহুল ব্রাদার্সের সঙ্গে মিলে কিনা। আসুন আপনারা একটু দেখার চেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা জিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, যারা কাতিব টিভি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বুকের উপর হাত বাঁধা নিয়ে। আমাদের দেশে বর্তমানে এই বিষয়টি নিয়ে বহুল আলোচনা হয়, বহুল মানুষের মাঝে অনেক বেশি মতানৈক্য মত পার্থক্য সৃষ্টি হয়েছে। কারণ আমাদের দেশের কিছু ভাই এমন আছেন যারা মানুষের মাঝে ছড়িয়েছেন যে বুকের উপর হাত বাঁধা একমাত্র সহিহ সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বুকের উপরই হাত বেঁধেছেন, সুতরাং আমাদেরকে নামাজে বুকের উপর হাত বাঁধতেই হবে। প্রিয় দর্শক, আজকে আমি এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো যে বুকের উপর হাত বাঁধা কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের থেকে প্রমাণিত কি না। প্রিয় দর্শক, আমি প্রথমেই যাব তিরমিজি শরীফে। আপনারা সকলেই তিরমিজি শরীফের নাম শুনেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত ছাত্র। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে নামাজে আপনি যখন দাঁড়ানোর সময় ডান হাতকে বাম হাতের উপর রাখবেন, এ সংক্রান্ত একটা অধ্যায় প্রতিষ্ঠা করেছেন। এ সংক্রান্ত অধ্যায় প্রতিষ্ঠা করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করার পর উনি নিজে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়াদা'আ আর-রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত। যে এর উপর হলো সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের আমল। তারা বলেছেন আন ইয়াদা'আ আর-রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত, একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে, নামাজে সে তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে। এতটুকু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের থেকে নকল করেছেন। তো এখন কথা হলো, ডান হাতকে বাম হাতের উপর রেখে সে নাবির উপরে হাত বাঁধবে নাকি নাবির নিচে বাঁধবে, এই আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ারাআ বা'যুহুম আন ইয়াদা'হুমা ফাওকা আস-সুররা ওয়ারাআ বা'যুহুম আন ইয়াদা'হুমা তাহতা আস-সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে কোনো সাহাবা এবং তাবেঈন মনে করেন সে নাবির নিচে হাত বাঁধবে, কোনো সাহাবা এবং কোনো তাবেঈন মনে করেন সে নাবির উপরে হাত বাঁধবে। ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, উভয়টি গ্রহণযোগ্য মত। আপনি নাবির উপরে চাইলে হাত বাঁধতে পারেন, নাবির নিচেও চাইলে হাত বাঁধতে পারেন। প্রিয় দর্শক, এখানে আমি আপনাদেরকে যেদিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আমাদের দেশে অনেক ভাই মনে করেন বুকের উপর হাত বাঁধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। এখানে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত আমরা দেখলাম বুকের উপর হাত বাঁধার কোনো মত ছিল না, কোনো সাহাবীর আমল ছিল না, কোনো তাবির আমল ছিল না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত মাত্র 2টা আমল ছিল, নাবির উপর অথবা নাবির নিচ। বুকের উপর হাত বাঁধার মত কোনো সাহাবী থেকে বর্ণিত হয়নি, কোনো তাবেঈ থেকেও বর্ণিত হয়নি। এজন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বুকের উপর হাত বাঁধার কথা কোনো মতে উল্লেখ করেননি, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আমাদের
যারা বুকের উপর আমাদের দেশের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধেন তারা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দ্বারা অনেক বেশি দলিল পেশ করেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা কিতাব রয়েছে ইরওয়াউল গলিলের 2 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় বুকের উপর হাত বাঁধার যে জয়ীফ হাদিসটি রয়েছে আবু দাউদের, সেই হাদিস উল্লেখ করে ইমাম শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, ও আসআদুন নাসি বিহাদিহি সুন্নতি সহিহা আল ইমাম ইসহাক ইবনে রাহুইয়া, যে বুকের উপর হাত বাঁধার সহি সুন্নতের উপর সর্বপ্রথম সৌভাগ্যবান আমলকারী হলেন ইসহাক ইবনে রাহুইয়া রাহিমাহুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্রথমত আলবানী রাহিমাহুল্লাহর এই কথা সঠিক নয়। ইসহাক ইবনে রাহুইয়া রাহিমাহুল্লাহ উনি নামাজে বুকের উপর হাত বাঁধতেন না, হাত বাঁধার কথাও বলেননি। ইসহাক ইবনে রাহুইয়া দোয়ায়ে কুনুতে নাজেলা পড়ার সময়, ভিতরে কুনুতে নাজেলা পড়ার সময় বা দোয়ায়ে কুনুত পড়ার সময় উনি দোয়া করতে হাত তুলেছিলেন বুকের উপর, এটা রয়েছে, যেটা উনি উল্লেখ করেছেন। ইসহাক ইবনে রাহুইয়া রাহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে রয়েছে যে উনি বলেছেন নাবির নিচে হাত বাঁধবেন হুয়া আকরাবুল তাওয়াদু, এটা তাওয়াজু বিনয়ের অধিক নিকটবর্তী এবং হাদিসের অধিক নিকটবর্তী। বাকি আমরা যদি আপাতত ধরেও নেই যে আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য সঠিক, সর্বপ্রথম বুকের উপর হাত বেঁধেছেন ইসহাক ইবনে রাহুইয়া রাহিমাহুল্লাহ, তাহলে আমরা দেখি ইসহাক ইবনে রাহুইয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। তো আমাদের দেশের লামাযহাবী ভাইয়েরা তো অনেক কিছুই বেদাত বলেন। তো আমার কথা হলো আপনাদের কাছে, বুকের উপর হাত বাঁধার হাদিসের উপর, সুন্নাহর উপর আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী যদি সর্বপ্রথম ইসহাক ইবনে রাহুইয়া রাহিমাহুল্লাহ আমল করেন, তাহলে ইসহাক ইবনে রাহুইয়া রাহিমাহুল্লাহ 238 হিজরিতে যদি ইন্তেকাল করেন, তাহলে খুব সহজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, খায়রুল কুরুনে বুকের উপর হাত বাঁধার কোনো আমলই ছিল না। ইসহাক ইবনে রাহুইয়া সেটা শুরু করেছেন। তাহলে যেই কাজটা শুরু হয়েছে 200 হিজরির পরে, সেই কাজটা কিভাবে একমাত্র এবং বিশুদ্ধ সুন্নাহ হয় আমার তো বুঝে আসে না। যদি আমাদের হানাফিরা কেউ এমন কাজ করতো, এমন আমল করতো যেটা 200 হিজরির পরে শুরু হয়েছে, তাহলে তো আপনারা এটাকে বেদাত বলে দিতেন। আপনাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযানকেও বেদাত বলে দিচ্ছেন। এজন্য ভাই, খুব সহজ কথায় নামাজে হাত বাঁধার 2টা পদ্ধতি রয়েছে। একটা হলো বুকের উপরে, একটা হলো নাবির উপরে, আর একটা হলো নাবির নিচে। বুকের উপর হাত বাঁধার কথা কোনো সাহাবী, কোনো তাবেঈ থেকে বর্ণিত হয়নি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত বুকের উপর হাত বাঁধার কোনো মাযহাবই ছিল না। এজন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বুকের উপর হাত বাঁধার কোনো মাযহাব নকল করেননি। আমরাও নামাজে বুকের উপর হাত বাঁধবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। প্রিয় বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন রেজাউল করিম আবরার সাহেব তিরমিজি শরীফ থেকে বা আরও অন্যান্য কিছু হাদিসের কিতাব থেকে উনি কীরকম দলিল পেশ করেছেন। ওখানে তিরমিজি শরীফে কোথায় নামাজে কোথায় তহরিমা বাঁধবেন, কোথায় হাত বাঁধবেন, এই বিষয়ে একটি বাব রচনা করা হয়েছে, একটা অধ্যায় রচনা করা হয়েছে। ওই অধ্যায় থেকে রেজাউল করিম আবরার সাহেব দলিল পেশ করেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব যে এই বিষয়টা নিয়ে মুফতি আরিফ বিন হাবিব সাহেব কীরকম বোঝানোর চেষ্টা করতেছেন, কি বুঝাইতে চেষ্টা করতেছেন, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য কতটুকু সঠিক, আসুন আমরা একটু দেখার চেষ্টা করি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যটা। আচ্ছা, হাত উঠাইলাম, উঠানোর পর এবার হাত বাঁধবেন। তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াউম্মুনা, আমাদের ইমামতি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। ইয়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত মুবারক দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, সমস্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযু শিমালাহ, বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত দ্বারা। খুব মন দিয়ে বুঝেন, তিরমিজির 252 নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কবজি, বাহু কিছু পাইলাম না, শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। বুখারী শরীফের 740 নম্বর হাদিস, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে। তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাহু কবজি কিছু পাই নেই। বুখারী শরীফের 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, বাহু পাইলাম। এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন। এই হাদিসের মধ্যে আসছে কিভাবে, আমার দিকে তাকান একটু, আপনি কষ্ট করেন না। এবার দেখেন, আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা, বাম হাতের উপরে রাখতেন। এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন, এমন ভাবে রাখতেন
আলা জহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি। নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো, দেখেন পিঠ। এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, এতটুকু এটা হাত কিনা বলেন, এটা বাম হাত কিনা, এটা ডান হাত কিনা, এই হাত ধরলাম, এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস, আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নাম্বার হাদিস বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলা কোথায় আছে, আর আঙ্গুল কোথায় আছে, বাহু। তাহলে বুখারী শরীফের 740 নাম্বারও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে, কবজি। কাকে ধরছে, কবজিকে ধরছে, রুস ওয়াসাইদ। এবার দেখেন 727 নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপর আমল করেন আপনি, বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740 এর উপর আমল হয়। ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়। আবু দাউদ শরীফের 727 নাম্বার হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি? আমি আল্লাহ রসুলের 3টা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও, 3টা বর্ণনা সহিহ। তাহলে বুখারীর উপর আমল হয়, তিরমিজির উপর আমল হয়, আবু দাউদ শরীফের উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায়, এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায়, ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিকহ। এই শাস্ত্রটার নাম কি ফিকহ? হানাফি ফিকহ। তো হানাফি ফিকহ তো আপনাকে 3টা সুন্নাহের আমল শিখাইলো। হানাফি ফিকহ আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও, বরং 3টা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিকহ শিখাইছে। তো এটাই হানাফি ফিকহ। এখানে আপনারা আমাকে বলেন, এই জায়গায় হানাফি ফিকহ কোন হাদিসটার বিরোধিতা করছে? কোন হাদিসের বিরোধিতা করছে? তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না? বিসমিল্লাহ। এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন, পার্সোনালি, আমি অন্যভাবে বলবো না, বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফি ফিকহ কেন মানেন, আমি জবাব দেই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে, 16-20 বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিকহ অনুসরণ করলে রসুলের সুন্নাহ বেশি পালন করা হয়, তাই আমি হানাফি ফিকহ অনুসরণ করি। রসুলের সুন্নাহ বেশি পালন হয় তাই আমি এটা করি। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এইভাবে হাদিস মানলে রসুলের 4টা সুন্নাহ পালন হয়, এইভাবে হাত ধরলে রসুলের 3টা সুন্নাহ পালন হয়, তাই আমি হানাফি ফিকহ অনুসরণ করি। আর আগেই বলছি হানাফি ফিকহ মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিকহ। এটা হলো, এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা। এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে দেখেছি, ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা শিমালিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে, ফি সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে তার হাত রাখছে। এই হাদিসের সনদ সহিহ। মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা, আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে। আচ্ছা এবার শুনেন, আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায়, এটাই আপনি মানতে হবে কেন? আমি কেন মানি দেখেন। তাহলে এটা পাইলাম মুসান্নাফু ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নাম্বার বর্ণনা, ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাই, তিনি ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাহ, উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন নাভির নিচে। এরপরে 3900 আপনার 60 নাম্বার বর্ণনা, তো এটা পাইলাম আজীব একটা বর্ণনা কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এবং ইসহাক ইবনে রাহওয়াই, ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এবার এই বাংলাটা একটু বলেন, ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ? আবার বলেন কার উস্তাদ? এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন, তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে, ও আকরাবু ইলা তাআ, এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে নিজের বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয়। এটা ইব্রাহিম, এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। ওয়া আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, এটা ওনার বক্তব্য।
তা এখন আপনি বলবেন কেন করেন? তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবে, এই তো আপনি ঘরে নিজে নিজে একটু নাভির নিচে হাত রাখা দেখেন, 1-2 রাকাত নামাজ পড়েন নাভির নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাভির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বললেন। তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাভির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না? এটা আপনি দেখেন। আমি অন্যগুলাকে কিন্তু বলছি না যে না আপনি পদভ্রষ্ট, আপনি বাতিল, আপনি শেষ। আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না, এটা আমি কাউকে বলি নাই, যদিও আমাদেরকে একের পরে এক বলা হয়। এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনায় আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম। তাহলে আমি কি বুঝাইলাম? আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকহে হানাফি। এখন ফিকহে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম, আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি? তো যেই ফিকহে হানাফি আপনারা এটাই শিখায় যে হানাফি ফিকহ মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিকহ, এটাকে বলা হয় হানাফি ফিকহ। একাধিক দলিলকে সমন্বয় করে। এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন, কেন অন্য ভাবে নেন? এটা অন্য ভাবে নেওয়া ঠিক না। এইভাবে আপনি হাত বাঁধলেন, বাঁধার পর বাস, এরপরে আর সমস্যা নাই। এরপরে যেগুলো করি ওগুলো নিয়ে আর কেউ ঝামেলাও করে না, সমস্যা নাই। এতটুকু পর্যন্তই সবাই কেমন জানি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায়। বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও দূরত্ব তৈরি করাটা এটা ঠিক না। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য, রেজাউল করিম সাহেবের বক্তব্য, রাহুল বাদারসের বক্তব্য, মুফতি শফিক কাসিমের বক্তব্য, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য এবং আবু বকর জাকির সাহেবের বক্তব্য। বন্ধুগণ, এই যে 4-5 জন মুফতিয়ানে কেরামের বক্তব্য নমাজে তহরিমা বা হাত পাতা নিয়ে আলোচনা আপনারা শুনলেন। এই হাত পাতা আলোচনা থেকে কার কার বক্তব্য সবথেকে সঠিক, দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক এবং যুক্তিভিত্তিক হয়েছে তা আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও এই বিষয়টা জানার ভিডিওটি শেয়ার করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে মুসলিম উম্মাহ সঠিকভাবে নামাজ আদায় করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের ইবাদতকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।